কচি পাতা আর শাল মহুয়া ফুলে সেজে ওঠা প্রকৃতির নতুন রূপকে স্বাগত জানাতে প্রাচীন প্রথা মেনে জলপাইগুড়ির ডেঙ্গুয়াছাড় চা বাগানে অনুষ্ঠিত হয়ে গেল শারুল পুজো। জলপাইগুড়ির ডাঙ্গা লাইন গ্রাম সভা সমিতির উদ্যোগে দ্বিতীয় বর্ষে এবারের শারুল পুজো অনুষ্ঠিত হলো রবিবার সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত। মাদল বাজিয়ে আদিবাসী সমাজের মানুষেরা এই পুজোতে মেতে ওঠেন। আমরা সরুল পূজা করছি। এটা এই যে আমাদের প্রকৃতির পূজা, এটা আমাদের ডেঙ্গুয়াছাড় ডাঙ্গা লাইনে আমরা প্রত্যেক বছর করি। এবার একটু ভালো করে করতে পেরেছি যে এই যে আমাদের বাগানে যে আমরা কাজ করি, যে বাগানে ওই যে জল নাই, ওই জন্য বৃষ্টি পাতা হচ্ছে না, বা আর বাড়ির জন্য প্রকৃতির যারা আমরা তো প্রকৃতি না থাকলে আমরা থাকতে পারি না, গাছপালা যাতে বৃষ্টির জন্য একটু হয়ে গেছে, ওই যে ভালো যাতে হোক ওই কারণে আমরা এই পূজাটা করছি। যে এই পূজাটা করছি যে আমরা এই সরুল পূজা আমরা প্রত্যেক বছর করি, আর এবার ভালো করে করতে পেরেছি। কিন্তু এইটাই আমরা এইরকমই সব চিরদিন যাতে এইভাবে ভালো করে, এর থেকে ভালো যাতে সামনের বছর আমরা ভালো করে এই সরুল পূজাটা করতে পারি। জয় ধর্মেশ। সীমা ওরাও সারুল নাম হচ্ছে, পূজাটার নাম হচ্ছে সারুল বা খাদ্যি পূজা বলে। আমরা যে প্রকৃতির যে ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, টোটালটাই নষ্ট হয়েছে, গাছপালা কেটে ফেলে দেওয়া হয়েছে, সেই গাছপালা ফেলে দেওয়ার জন্য আবহাওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে। দাবদাহ গরম সব দিকে, চারিদিকে গরমটা যাতে কম থাকে, আমরা এইরকম এই পূজার মধ্যে রাখতেছি যাতে গরম কম থাকে। প্রাকৃতিক যে বৃষ্টি বাদল যেটা থাকে সময় মতো যাতে বৃষ্টি হয়, চাষাবাদ করা যায়, এবং গাছপালা যেগুলো অনেক সময় রোদ্রে খোঁড়াতে মরে যাওয়ার জন্য, অনেক গাছ নষ্ট হয়ে গেলে যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, তার জন্য বৃষ্টিটাও কম হয়। আমরা ভাবি যে গাছপালাই মূল প্রাকৃতিক রক্ষা করার জন্য রাখা হয়েছে। এটাই হচ্ছে আমাদের মূল কথা, হচ্ছে প্রকৃতিকেই পূজা করে। আমাদের প্রকৃতির ভারসাম্যটা ঠিক থাকলে আমাদের সবকিছু ঠিক থাকবে। আমার নাম সান্ধু ওরাও। নাম বলুন। আমার নাম হচ্ছে বাবলু ওরাও। কি নাম? বাবলু ওরাও। এই জায়গাটার নাম কি? আপনারা কারা? এই জায়গাটার নাম হচ্ছে ডেঙ্গুয়াছাড় চা বাগানে ডাঙ্গালে। আপনারা কারা? কোন সংস্থার পক্ষ থেকে আপনারা কি করছেন? আমরা হচ্ছি ডাঙ্গা লাইনের যে আমাদের গ্রাম সেবা সমিতির, যে গ্রামের মধ্যে সমস্ত আমরা যে বসবাস করি সেই সমাজেরই আমরা সবাই সদস্য। আপনারা কারা? আদিবাসী সম্প্রদায়? আদিবাসী সম্প্রদায়। কি করছেন আজকে, কেন করছেন? আজকে হচ্ছে আমাদের যে গত বিগত বছর থেকে
আমরা প্রত্যেক বছর যে ফাগুন যে হয় দোল পূর্ণিমার পরে যে অমাবস্যা হয় তার তৃতীয় দিনে সারা বছরে যে সারহুল পরব যেটা মানে উড়িষ্যা ঝাড়খণ্ড যেখানে আদিবাসী বহুল এলাকা আছে সেখানে এই পরবটা হয়। তো যাতে আমাদের কালচার বা যে কৃষ্টি আছে সেগুলোকে বাঁচানোর জন্য আমরা আমাদের যে গ্রামের মধ্যে আছে সেটাকে সারহুল উৎসবকে গত বছর থেকে আমরা এই পূজাটা করে আসছি। কি নিয়ম রীতিতে করেন এবং কেন করেন? এটা করার আসল উদ্দেশ্য হলো যে যে হচ্ছে প্রকৃতিটা কি হচ্ছে একবার যত বসন্তের সময় যত পাতাগুলা ঝরে যাওয়ার পরে পুনরায় এখান থেকে নতুন পাতা বের হয়ে আসে। প্রকৃতির যত গাছপালা আছে সে পাতাগুলা বেরিয়ে আসার পরে নতুন যে সম্ভাব্য আছে, যেমন নতুন পশু পাখিগুলার পশু পাখিগুলা গান করতে থাকে। ধরো কি যেমন পোকা টোকা যা আছে জীব আছে তারাও এটা আনন্দে খুশিতে মানে কি নিজের মতো নিজেরটাকে প্রকাশ করে কি এইভাবে আমরা এইটাকে যে আমাদের নতুন বর্ষ সারুলটাকে এইভাবে প্রাকৃতিক হিসাবে যে মানে পরিবর্তন হয় আর কি প্রত্যেক বছর, সেই দিনটাকে আমরা সারহুল পরব হিসাবে আমরা সেলিব্রেশন করি, পালন করি। আর হচ্ছে এটাকে হচ্ছে মুন্ডাতে বলে সারহুল, সান্থালে বলে বাহ পরব, আর উরাওয়ে বলে হচ্ছে খাদ্যি পরব। তো এই তিনটে জিনিস যেটা হলো সেটা একটাই। আর এটা আমরা করতেছি যাতে আমাদের যে এখন যে বর্তমানে যে গরম পড়তেছে আর কি, যাতে আমাদের বাগানে এই বৃষ্টি আসুক, যাতে আমাদের বাগানের যে যে রুগ্নতা যে আছে সেগুলো যেন না হয়, যেন ভালো চা পাতা হোক। আর আমাদের যে এখানকার লোকালের যে বাসিন্দাগুলো আছি আমরা, যাতে আমরা এ থেকে উপকৃত হই, সেটার জন্য আমরা এই পূজাটাকে মানে করতেছি আর কি। পরিবেশের ভারসাম্য যেন নষ্ট না হয়, এই যে অবস্থা যা গ্লোবাল ওয়ার্মিং দেখা যায়, তাতেও কি একটা আপনাদের সেই প্রার্থনার মধ্যে দিয়েও তো থাকবে? হ্যাঁ, সেটাও আমাদের প্রার্থনার মধ্যে থাকবে যে আমাদের বিশ্বে যেমন সব জায়গায় সুখ শান্তি আসুক। আর যে গ্লোবাল ওয়ার্মিং আছে যাতে আমাদের এটাও পরবর্তীতে লক্ষ্য থাকবে যে গাছ লাগানোর ব্যাপারটা থাকবে, যাতে প্রকৃতির মধ্যে যে ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের যে স্টেপগুলো থাকে প্রয়াস, সেটা আমাদের থাকবে। কি নাম বলুন আপনার? আমার নাম হচ্ছে বাবলু রাও।